ছাত্রাবস্থা ঘুচেছে বেশ কয়েক বছর আগে। আলিপুর আদালতে প্র্যাকটিস অবধি করেন, তাও গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা এবং তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র কসবার আইন কলেজের অস্থায়ী কর্মীর পদ আঁকড়ে বসেছিলেন। তৃণমূল কর্মী মনোজিতের নিয়োগে ছাড়পত্র দিয়েছিল যে পরিচালন সমিতি, তার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। মনোজিতের কুকীর্তি সামনে আসার পরই ফের কলেজে কলেজে রাজনৈতিক মদতে নিয়োগের বিষয়টি সামনে আসতে শুরু করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজে ধৃত মনোজিৎ মিশ্র সেখানকার ছাত্রনেতা থেকে গভর্নিং বডি সুপারিশে সেখানকার স্টাফ হয়েছে। এ ট্রেন্ড শুধু সেই কলেজের নয়, গোটা কলকাতায় এ নজির ছড়িয়ে আছে। তৃণমূল জমানায় যারা ছাত্রনেতা পরে সেই কলেজেরই স্টাফ হয়েছে, এ নজির কলকাতাতেই। সূত্রের খবর, আশুতোষ কলেজে ছাত্র সংসদের একদা দোর্দণ্ড প্রতাপ এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা হেড ক্লার্কের চাকরি পেয়েছেন। এই কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কলেজের হিসেব রক্ষকের চাকরি পেয়েছেন। ওরা অনেক আগে জয়েন করেছে, আমি সেই সময় চেয়ারে ছিলাম না। আমি 23 মে মাসে জয়েন করেছি, 23 সালে। সূত্রের খবর, সুরেন্দ্রনাথ কলেজে এমন 4 জনকে নিয়োগ করা হয়েছে, যাদের মধ্যে কেউ ছিলেন তৃণমূলের ছাত্রনেতা, কেউ ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। আমার কলেজে 3-4 জন আছে, একজন জিএস ছিলেন, বাকিরা ছাত্র নেতা ছিলেন। সুবিধে দুটোই হয়। অসুবিধেটা কিছু না, তাদের দাবি টাবিগুলো বেশি থাকে, কারণ কলেজের ছাত্র, তাদের অধিকারটা একটু বেশি। সুবিধাটা হচ্ছে যে তাদের থ্রু দিয়ে আমার কলেজটাকে কন্ট্রোল করতে অনেকটা সুবিধা হয়। এখানেই শেষ নয়। সূত্রের খবর, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এখন সেখানকার নন টিচিং স্টাফ। গুরুদাস কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের একদা নেতা এখন শিক্ষাকর্মী। মনীন্দ্র কলেজে 5 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে 2 জন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজেও শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এই সমস্ত নিয়োগই হয়েছে 2011 সালের পর, অর্থাৎ তৃণমূলের জমানায়। যিনি ছিলেন কলেজের ছাত্রনেতা কিংবা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তিনি পরবর্তীকালে হঠাৎ পেয়েছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কিংবা লিফটম্যানের চাকরি। সূত্রের খবর, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল কর্মী মনোজিৎ যে অস্থায়ী পদে চাকরি করতেন, তার বেতন দিনে 500 টাকা। কিন্তু যার কলেজের পাঠ চুকে গেছে, যিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, তিনি কোন মোহে দৈনিক 500 টাকার চাকরি আঁকড়ে থাকেন? অনেকে বলছেন 500 টাকা তো নিমিত্ত, আসলে এর পিছনে রয়েছে মধুভাণ্ডের খেলা। ছাত্ররা শুধুমাত্র ওই কলেজে 5,000 10,000 টাকা মাইনের জন্য কলেজে থাকে না, তারা থাকে মূলত ভর্তির মাধ্যমে মুনাফা অর্জন এবং কলেজে যে কাজকর্মগুলো হয় অধিক মূল্যে সেগুলোকে সম্পন্ন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা কলেজগুলোতে থাকে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ফিট করে দেওয়া হয়েছে, তাদের রোজগারের পথ খুঁজে দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে পুরো কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে। ক্যাম্পাসটাকে একটা সন্ত্রাসের একটা ঘাঁটি বানিয়ে রেখে দিয়েছে। এত কিছুর পরও এই সব নিয়োগের মধ্যে আপত্তিকর কিছু দেখছে না তৃণমূল। যারা ছাত্রাধিকারী আমাদের দলে, তারা কি কাজ করবে না? তারা কি বেকার থাকবে? এর কাজ পেলে আপত্তি কোথায়? আজকে সরকার আমাদের আছে, আমাদের পার্মানেন্ট চাকরি কেউ দিচ্ছে না। অনেক ছেলে সারা বছর লাইফ নষ্ট করে পার্টি করে, তাকে যদি আপত্তি কোথায়? পুলিশ সূত্রে খবর, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানা মিলিয়ে 11টা অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু মাথায় ছিল রাজনৈতিক প্রশ্রয়। তারই পরিণতি আজ ভুগতে হলো এক ছাত্রীকে। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।